আপনার হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি কোনো প্রজেক্টে রিসেকশন করবেন, যদি বলেন যে হ্যাঁ আমি একটা গুড রিসেকশন করবো, তখন আপনি মিনিমাম তিনটা আপনি পয়েন্ট নেবেন। আপনি চাইলে 4টা পয়েন্ট নিতে পারেন। আমার পরামর্শ থাকবে মিনিমাম আপনার 3টা পয়েন্ট নেবেন। 3টা পয়েন্টের যে কোনিক যে অ্যাঙ্গেলটা, সেটা যেন আপনার 30 থেকে 120 ডিগ্রি ভিতরে হয়, অর্থাৎ 30 ডিগ্রি নিচে নেবেন না এবং 120 ডিগ্রি উপরে যাবেন না, সেটা ফলো করবেন। এই যে 30 ডিগ্রি এবং 120 ডিগ্রি, এটা কিভাবে ট্রায়াঙ্গেল আপনি কিভাবে ট্রায়াঙ্গেল ভাবে নিবেন সেটা আমি আপনাকে হাতে করে দেখাবো। এই যে প্রথম আমি এই পয়েন্টটা নিলাম, মনে করেন আপনি প্রথম এই পয়েন্টটা নিছেন, তারপর হচ্ছে আপনার 2 নাম্বার হচ্ছে R2 পয়েন্টটা নিছেন, তারপর হচ্ছে 3 নাম্বার R3 পয়েন্টটা নিছেন। আপনি কিভাবে, আমি যে বললাম যে আপনার ট্রায়াঙ্গেল নেবেন, প্রথম এই পয়েন্টটা নেবেন, এই পয়েন্টটা নেবেন, তারপর দুইটা সরাসরি বিপরীত দিক থেকে একটা নেবেন, তার মানে আপনার ট্রায়াঙ্গেল নেবেন। থেকে আবার 120 ডিগ্রি ভিতরে যাচ্ছে, সেটা আমি কিভাবে পরীক্ষা করি? সার্ভে যে ডিগ্রি থেকে যে মেশিনে কৌণিক দূরত্ব হয়, সেটা আপনি যে কৌণিক দূরত্ব সেটা আমরা যদি কল্পনা করি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে আপনার 90, এটা হচ্ছে আপনার 180, 270। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যে প্রথম যে 2টা পয়েন্ট নিলাম, একদম বিপরীত পাশ থেকে একটা পয়েন্ট নিলাম, আমি যদি এই বরাবর আসি, দেখেছে আমার 45 ডিগ্রি, আমার এটা 45 ডিগ্রি, আমার একটা ত্রিভুজ হয়ে গেল। দেখেছে আমি এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট যখন নিলাম, তখন আমার এটা তিনটা কোণের সাপেক্ষে আমার একটা ত্রিভুজ হয়ে গেল। তার মানে এটা ওকে। আপনার দেখেছে 30 ডিগ্রি উপর আছে, তার মানে 45 ডিগ্রি কাছাকাছি বা 45 ডিগ্রি বেশি। তারপর হচ্ছে আমি দ্বিতীয়, ওকে, স্টেপ 1 এটা ফিনিশ। তারপর হচ্ছে স্টেপ 2, এই যে স্টেপ 2, দেখেছে আমি 30 ডিগ্রি, দেখেছে আমি 30 ডিগ্রি, এখন আমি 45 ডিগ্রি উপরে করলাম বা 45 ডিগ্রি কাছাকাছি করলাম। তারপর হচ্ছে আমি আরেকটু দেখছি স্থূলগুলো যদি হয়, দেখেছে আমি যদি এটা কল্পনা করি, আমি যদি এটা কল্পনা, এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 80 ডিগ্রি, এটা হচ্ছে 70 ডিগ্রি। আমি প্রথম সাপেক্ষে যদি আপনি R পয়েন্ট নেন, তারপর যদি আপনি R2 নেন, তারপর যদি আপনার এই যে R3 নেন, দেখেছে এই 3টা পয়েন্ট আপনার একটা কোণ সৃষ্টি করবে। সেই কোণটা সৃষ্টি করবে কিভাবে? দেখেছে আমি এখান থেকে এই জায়গা পর্যন্ত 90 ডিগ্রি, যদি আমি এই কোণটা কল্পনা করি, যদি আমার এই কোণটা এই যে আমার এই কোণটা যেন আপনার 30 ডিগ্রি বেশি হয়, এটা আবার 30 ডিগ্রি প্লাস হতে হবে, 30 ডিগ্রি প্লাস হতে হবে। এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আবার বলে রাখতেছি, রিসেকশন করার ক্ষেত্রে আপনি সর্বনিম্ন 30 ডিগ্রি এবং 120 ডিগ্রি যেন বেশি না হয়। এটা গেল আপনার স্টেপ 2, এটাও আপনার হয়ে গেল। দেখেছে আপনার 30 ডিগ্রি এটা নিচে না। যদি আমি এই বরাবর করতে যাই, যদি দেখেছে আমি এই বরাবর করি, এই যে আমি যদি মনে করেন দেখেছি এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এই যে আরেকটা এখানে পয়েন্ট নিলাম, এই যে যখন আমি এটাকে কোণ সৃষ্টি করব, একটা ত্রিভুজ সৃষ্টি করব, সেটা কিন্তু আমার 30 ডিগ্রি কম হয়ে যায়। এটা হচ্ছে -30 ডিগ্রি। এখন আমি স্টেপ 3 যদি আপনার আসি, দেখেছে আমি এখানে হচ্ছে R1 নিলাম, R1 R2, এই যে আমি স্টেপ 3-তে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে মনে করেন R1, দ্বিতীয় যে পয়েন্টটা R2, তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে R3। দেখেছে আমি যদি এটাকে কল্পনা করি, এটা আমার দেখেছে কত ডিগ্রি হলো, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90, এটা 180, এটা হচ্ছে 270। তারপর এই যে আমার কোণটা যেন 120 ডিগ্রির বেশি না হয়, 120 ডিগ্রি, এই যে কোণটা যেন আমার 120 ডিগ্রি হয়। আমি আবারও বলতেছি, 30 থেকে নিচে 30 এবং 120 ডিগ্রি যেন বেশি না হয়। ওকে, এমন ভাবে পয়েন্টটা নেবেন, 1 নাম্বার পয়েন্ট, দেখেন এই 2 নাম্বার পয়েন্ট, যদি আপনি 3টা পয়েন্টের সাপেক্ষে কাজ করেন, 3টা পয়েন্ট এই এবং যথাসম্ভব আপনার মেশিনটা মাঝখানে বসাবেন কেন, এবং সব দিক থেকে অ্যাঙ্গেলটা আপনার সমানভাবে পাবে। আরেকটা হচ্ছে আমি 120 ডিগ্রি উপরে কিরকম দেখা গেছে, এটা ওকে, এটা নেবেন, এটা আর হচ্ছে ঠিক এইভাবে করবেন না, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, এই 3টা পয়েন্ট, এভাবে করবেন না। এটা হচ্ছে আপনার কি হয়, 120 ডিগ্রি উপরে যায়, দেখা যাচ্ছে আপনার যে অ্যাঙ্গেলটা একদম ঠিকঠাক ভাবে পায় না, এটা ক্যান্সেল। তো কেমন লাগলো ভিডিওটা? আশা রাখছি আপনাদের অনেক উপকারে আসবে। আমি কষ্ট করে ভিডিওটা বানাইছি আপনাদের জন্য। একদম যদি আপনি না বুঝেন, আপনি ব্যাগে যাবেন, ব্যাগে গিয়ে আবার দেখবেন,
একদম যদি প্রথমবার না বোঝেন, দ্বিতীয়বার ইনশাল্লাহ বুঝে যাবেন। আর হচ্ছে আমি প্রতিনিয়ত আপনাদের উপকারী ভিডিও দিয়ে থাকি, সামনে ইনশাল্লাহ আরো দিব। আমার যদি ভিডিওটি ভালো লাগে, মনে করেন যে এটা আপনার উপকারে আসছে বা উপকারী হবে বা হয়েছে, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং বেল বাটনে ক্লিক করতে বলবেন না। হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনার মনে করেন যে আপনার উপকারে আসছে, তাহলে আপনার বন্ধুকে সেন্ড করতে পারেন বা আপনার কলিগকে সেন্ড করতে পারেন যে আপনি দেখেন, এই ভিডিও দেখলে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততদিন ভালো থাকুন। টিল দেন, আল্লাহ হাফেজ।